আমার এই ভিডিওটাও কয়েকদিন আগের। সকালবেলা ছোট বোন একদম নাস্তা নিয়ে এসেছিল। এই যে বউ ভাত আর কত রকমের ভর্তা, 7 রকমের ভর্তা নিয়ে এসেছিল। আর সাথে এই সাজ পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছিল সাইফানের আম্মুর জন্য। সে খেতে চেয়েছিল, এর জন্য তার জন্যই রেডি করে নিয়ে এসেছে। এখন শুধু খাওয়া দাওয়া হবে। আর এই যে তারপরেই রান্না শুরু করে দিয়েছিলাম। ব্রকলি, বেগুন, আলু, সিম দিয়ে একটা সবজি ভাজি রান্না করেছি। আর এই যে রান্না করেছি মুরগি রান্নার শেষে এখন রান্না করব আয়ের মাছগুলো, আলু দিয়ে ঝোল করব। আয়ের মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিলে এই মাছটা খেতে ভালো লাগবে। এই তো আয়ের মাছটা একদমই ভাজা কমপ্লিট, এইভাবেই ভেজে নিয়েছি। তারপরেই আমি পেঁয়াজগুলো লাল করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে দিয়ে লাল করে এখন এতে দিয়ে দিব মশলাগুলো। তার আগে দিয়ে দিলাম আলু দিয়ে একটু আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিলাম, তাহলে দেখা যাবে তরকারিটা খেতে ভালো লাগবে। পানি দিয়ে দিলাম, দিয়েই এখন দিয়ে দিয়েছি আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। আর আমার কাছে আছে জিরা গোলমরিচ, সেটা আমি পরে দিব আজকে, কারণ একটু ঝোল ঝোল তরকারি রান্না করব, নামানোর আগে দিব, অল্পই দিব। এর জন্য ভালো করে আলুর সাথে এই মশলাটা ভুনে নিচ্ছি, যাতে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যায়। যখনই সিদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম। একদম সুন্দর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই মাছটা খেতে এভাবেই ভালো লাগে, বা ভুনা করলে, একদম ভুনা করলে খেতে অনেক মজা হয়। শীতের মধ্যেই এই মাছটা খেতে মজার। এখন যেহেতু শীতের শেষ, তাও ভালো লাগবে। আর সাথে নিয়ে নিয়েছি মিনি মাছগুলো কেটে ধুয়ে, এই যে একটা এত ছোট ছোট আঁশ, এই মাছগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট। কই মাছের মতোই অনেক বেশি পরিষ্কার করতে হয়। ছোট ছোট আঁশ থাকে আর একদম লেগে থাকে এই আঁশগুলো। দেখেন আমার এই তরকারিটা একদম হয়েই গেছে। এখন শুধু একটু ধনিয়া পাতা দেওয়া বাকি। এখন এই যে মাছটা এখন আমি ম্যারিনেট করে রাখবো, এই মাছটা ভাজা করব। মিনি মাছটা ভাজাই ভালো লাগে। এখানেও দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ দিয়েছি। যেহেতু মাছ আমার 7-8টা, পরিমাণে অল্প অল্পই মশলা দিয়েছি। আর এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম মাছের উপরে। এটা দিতেই বাস একদম সুন্দর হয়ে গেছে তরকারিটা। খেতে এত মজা লাগবে আজকের এই ঝোল তরকারিটা। সাথে আমি ওই যে মিনি মাছটা এখন ভাজা শুরু করে দিব। এই তরকারি তো আমার কমপ্লিট হয়েই গেল। ফাইনাল লুকটা একদম দুর্দান্ত হয়েছিল। আর এই যে মাছগুলো কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে এই যে ভেজে মশলা উপরে দিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন শুধু পরিবেশন করে দিব। সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি। সবাই একসাথে খাওয়া